সমকালীন শিক্ষা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের হিস্ট্রি জেনারেল পেপার GE4 বা CC4 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এবার প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তোমরা 10 নম্বরের যে প্রশ্নগুলো দেখবে সেগুলি 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। 2 1757 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। 3 1757 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। 4 তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? 5 বাংলা শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। 6 বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 7 আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা নিরূপণ করো। 8 1885 সালের জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। অথবা তুমি কিভাবে 1885 সালের কংগ্রেসের উত্থানকে চিহ্নিত করবে। 9 স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা কী ছিল? এই আন্দোলনের ব্যর্থতার কারণ বা সীমাবদ্ধতাগুলি কী ছিল? এই আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য ফলাফল আলোচনা করো। 10 ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। 11 ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই আন্দোলন ব্যর্থ হয় কেন? 12 ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো অথবা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 13 ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের কৃতিত্ব আলোচনা করো। এবং 14 ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এখানে যে প্রশ্নগুলো ডবল স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে দেখতে হবে, কারণ এগুলো আসার সম্ভাবনা একটু বেশি। অন্যান্য প্রশ্নগুলো দেখতে হবে, তবে স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ। 5 মার্কসে যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে দেখতে হবে সেগুলি হলো: 1 তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব কী ছিল? 2 বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? 3 পলাশীর লুণ্ঠন কাকে বলে? 4 রায়তোয়ারি ও মহলোয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? 5 নব্যবঙ্গের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 7 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 8 1946 সালের নৌবিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 9 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব আলোচনা করো। 10 মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। 11 আর্য সমাজ ও প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 12 মাউন্টব্যাটেন পরিকল্পনা কাকে বলে? 13 ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 14 সাম্প্রদায়িক বাটোয়ারা কাকে বলে? 15 হোম রুল আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 16 অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে টিকা লেখো। এখানেও যেগুলো 5 নম্বরে যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে দেখতে হবে, কারণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং অন্যান্য প্রশ্নগুলো দেখে রাখতে হবে, তবে স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান জেনারেল এবং অনার্সের কোশ্চেন পেপার, নোটস ও সাজেশন পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।